হ্যালো ট্রেডার্স, আপনারা যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট কটেক্সে এগুলা দেখে ট্রেড করেন তাহলে হচ্ছে আপনারা এই ভিডিওটা আপনাদের জন্য খুবই প্রয়োজন। কারণ হচ্ছে আপনারা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট যদি ফাইন্ড না করতে পারেন বা মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আপনারা যদি ট্রেড না নিতে পারেন আপনাদের লস হবে। তাই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আপনারা সবসময় হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করবেন, কারণ রিয়েল মার্কেটে প্রাইস অ্যাকশনটা খুবই স্ট্রং ওয়ার্ক করে, ঠিক আছে। আর হচ্ছে সবসময় ভাববেন যে ওটিসি থেকে দূরে থাকা নিউ যারা নতুন নতুন আছেন। আচ্ছা, আমি এই জায়গায় একটা ট্রেড নিই, কারণ হচ্ছে এই জায়গায় ট্রেড নেওয়ার রিজনটা হইতেছে মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, উপর আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ড থেকে এখন ডাউন ট্রেন্ড ফল্ট হইতেছে, ঠিক আছে। বাট মার্কেটের এই জায়গায় স্ট্রাকচারটা কি, সবাই এই জায়গায় কী করবে, সবাই এই জায়গায় হচ্ছে আমি কিন্তু সাপোর্টে একটু ট্রেডটা নিছি, কারণ হচ্ছে আমার যদি এই জায়গায় ডোজিও বানায় আর এগুলোর জায়গায় সবসময় আপনারা চাইবেন যে সাপোর্টে ট্রেড নেওয়া। এই যে দেখেন আমি কিন্তু অনেকটা সাপোর্টে ট্রেড নিছি, কারণ হচ্ছে প্রাইজ অ্যাকশনে কথা কি, যখন একটা প্রাইজ অ্যাকশনে আসে, স্ট্রং একটা প্রাইজ অ্যাকশনে আসে, মার্কেট তখন কি করে, মার্কেট হচ্ছে মানে ডিসিশান নেয় মার্কেট কোথায় যাবে স্ট্রং সাপোর্ট ডিসিশন প্রাইস অনুযায়ী। তাই আপনি যদি ট্রেডটা যদি সাপোর্টে নেন তাহলে হচ্ছে আপনার খুবই মানে 90%ই থাকে উইনিং রেশিও থাকার, ঠিক আছে। আর এই ট্রেডটা আমার উইন হবে কারণ হচ্ছে মার্কেটের স্ট্রং সাপোর্ট সিস্টেম দেখে আমি হচ্ছে ট্রেড করি। আর হচ্ছে মার্কেটে আমি ডাউনের জন্য ট্রেড নিচ্ছি, কারণ হচ্ছে এই জায়গায় মার্কেটে এটা ডাউন হইতেই হবে, কারণ হচ্ছে একটা প্রাইস দেখছেন প্রাইসটা কী করতেছে, মার্কেট কিন্তু এই জায়গায় তিনটা সেলার্সের পাওয়ারসের বায়ার্সের শক্তি কিন্তু দিয়ে দিছে। মার্কেট তো এক ধাপ করে উপরে উঠতে পারে না, দেখছেন আমি কিন্তু হয়ে নিছি সাপোর্টে। দেখছেন এভাবে সাপোর্টে যদি ট্রেড নেন মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী, আমি কিন্তু হরিজন্টাল লাইন বলেন কিছু বলেন কিছুই ড্র করি নাই, শুধু আসলাম আর হচ্ছে মানে আমি প্রাইস অ্যাকশনটা দেখে আমি হচ্ছে প্রাইস অ্যাকশনটা দেখে মেরে দিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে আরও বুঝিয়ে দিব, সমস্যা নাই, আমার ভিডিওটা কন্টিনিউ করেন, আমি এই ভিডিওতেই আপনারা সব কিছু বুঝতে পারবেন। মার্কেটে যখন দেখবেন যে এভাবে করে স্ট্রাকচার চলতেছে, আচ্ছা আমার তো অন্য মার্কেটে রিয়েল মার্কেটে রাত্রে অনেক হয়ে গেছে, তো তাই হচ্ছে অন্য মার্কেট খোলা নাই, শুধু একটাই আছে ইউরোজিবিপি, তাই হচ্ছে এটাতে আমি ট্রেড করে দেখাইতেছি। আর এটা স্ট্রাকচার অনুযায়ী আমি বলতেছি কীভাবে আপনারা হচ্ছে দেখে দেখে ট্রেড করবেন। আর মার্কেটে দেখেন মার্কেটে কিন্তু আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে মার্কেট জিগজাগ করে ডাউন হইতেছে, হায়ার লো লয়ার হাই লয়ার হাই করে, ঠিক আছে। এখন যদি একটা জিনিস দেখেন আপনি, এই যে দেখেন মার্কেট কী করছে, আপ ট্রেন্ডে গেছে, জিগজাগ করে যাইতেছে, বেশ ভালো কথা। এই জায়গায় যদি আপনি একটা মানে দেখেন মানে নিউ যে হায়ার লো, মানে আপনি যদি এই যে একটা নিউ, এটা কিন্তু একটা নিউ হায়ার লো, ঠিক আছে। মানে মার্কেটের পিছনে কিন্তু আর কোনো মানে লো নাই বা হায়ার নাই, কোনো একটা পুল ব্যাক নাই। তাই হচ্ছে যেগুলো পুল ব্যাক নাই সেগুলো ধরার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যেগুলো পুল ব্যাক নাই সেগুলো যদি ধরেন তাহলে আপনার হচ্ছে স্ট্রং একটা এই জায়গায় সাপোর্ট পাবেন বা রেসিস্ট্যান্ট পাবেন। এই যে দেখেন আমি কিন্তু সবগুলো হচ্ছে পুলব্যাক যেগুলো আছে মানে মার্কেট উপর থেকে যখন ডাউনে আসছে, মানে রেসিস্ট্যান্ট যেটাকে বলে, উপরটা রেসিস্ট্যান্ট আর নিচেরটা হচ্ছে সাপোর্ট। এগুলো দেখে যদি আপনি প্রপারলি যদি ট্রেড করেন আর প্রাইস অ্যাকশনটা যদি দেখেন, প্রাইস অ্যাকশন সবসময় একটা ট্রেড করার সময় প্রাইস অ্যাকশনটা খেয়াল করবেন, প্রাইস অ্যাকশনটা কি স্ট্রং নাকি হচ্ছে কম, মানে কি বলবো মানে স্ট্রং নাকি হচ্ছে, তাই হচ্ছে আপনি সবসময় না নর্মাল, ঠিক আছে। তাই প্রাইস অ্যাকশনটা দেখে আপনি ট্রেড করার চেষ্টা করবেন। আর কোটেক্স বলেন যে কোনো ট্রেডিং অপশন বলেন, মানে ট্রেডিং হচ্ছে কি বলবো ফরেক্সের থেকে এটা হচ্ছে চার্ট মানে রিয়েল মার্কেট, এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের উপরই নির্ভর, ঠিক আছে। প্রাইস আপনি যত স্ট্রং বুঝতে পারবেন, স্টপ লস আপনি যত স্ট্রং বুঝতে পারবেন, ততই আপনি এই জায়গায় ট্রেড করতে পারবেন। আমার কিন্তু এই জায়গায় একটাও মানে লস নাই, আপনি তো দেখতেছেন আমার এই যে হিস্টোরিও আছে। আর আমি হচ্ছে সবসময় $1 করে ট্রেড নিই, কারণ হচ্ছে $1 করে ট্রেড নিলে কী হয়, যারা যারা নতুন আছে তাদের হচ্ছে মানে ইমোশনটা কন্ট্রোলে থাকে। কারণ অনেক ট্রেডার আছে বা অনেকেই আছে, ট্রেডারকে বলবো না, অনেকেই আছে যে অনেক 1000 2000 মানে ট্রেড নেয়, $1000 2000। এগুলো দেখলে আসলে কি বলবো, মানে আমি যখন নতুন ছিলাম তখনও আমারও এগুলো দেখছি, যখন আমার মাইন্ড সেট আপ না পুরোপুরি হচ্ছে মানে খুবই ডিপ লতে চলে গেছিলো, কারণ দেখতেছি কিরি এই যে হচ্ছে $1000 একটা ট্রেড নিতেছে, তো কীভাবে কেমনি কি। তা আমি ভাবলাম যে এত মানে মানে মাইন্ডটা সেট করা যায় না যখন আপনি এত টাকা ডলার ট্রেড দেখবেন। সবসময় ভাববেন যখন নতুন একটা ট্রেডার আপনি নতুন শিখতেছেন বিগিনার যখন, তখন আপনি চাইবেন যে মার্কেটে ছোট ছোট ট্রেড নেওয়ার, আপনি সবসময় $1 ট্রেড নেবেন। যখন মার্কেটে আপনি 2 মাস সময় দিয়ে দিছেন, 3 মাস সময় দিয়ে দিছেন, আপনি নিজে নিজে ট্রেড করতে পারেন 10টা থেকে 8টা প্রফিট, তখন আপনি করতে পারেন যে $10 $20 $30 এভাবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে কখনোই বড় হওয়া যায় না, এটা তো জানেন, ছোট থেকে বড় হতে হয়। একটা গাছ যদি ছোট থেকে লাগে গাছটা কিন্তু ছোট থেকে বড় হয়, তাই সবসময় এটাও মাথায় রাখবেন, এটা একটা বিজনেস, এটা আমাদের রিস্ক আছে। আর হচ্ছে যে জায়গায় রিস্ক আছে
আর রিস্ক না নিলে হচ্ছে জীবনে কিছু হওয়াও যায় না। আর বিজনেসটা এটা হচ্ছে ট্রেডিং, তাই হচ্ছে সবাই সাবধানে ট্রেড করে এই জায়গায় হচ্ছে সামনে এগোবেন। আচ্ছা, আমি এই জায়গাটা ট্রেড ফাইন করতে চাইতেছি। মার্কেট হচ্ছে দেখেন উপর থেকে স্ট্রং একটা ফল্ট করছে ডাউনে, ঠিক আছে? মার্কেট কিন্তু চাইতেছি কি ডাউনে যাওয়ার জন্য, তার মানে মার্কেট কি অনেকক্ষণ কিন্তু আপে ছিল, মার্কেট কিন্তু অনেকক্ষণ আপে ছিল, আপনারা যদি দেখতে পারেন মার্কেট কিন্তু অনেক আপে ছিল। এখন এই জায়গাতে মার্কেট কী করবে, ডাউনে ফল্ট দিবে, ঠিক আছে? ডাউনে যদি ফল্ট দেয়, আমি যে একটা ডাউনে ট্রেড নিয়ে দেখাই দেবো আপনাদেরকে। এই জায়গায় যদি ডাউনে ফল্ট দেয়, দাঁড়ান আমি একটু প্রাইস অ্যাকশনে দেখি, এই ক্যান্ডেলটা দেখি মার্কেটে কোন জায়গায় যাইতে যেতেছে। ওকে, আচ্ছা। আর সবসময় ভাববেন যে সাপোর্টে ট্রেড নেওয়ার, যদি আপনি সাপোর্টে ট্রেড নেন আপনার ট্রেড উইন হবে। এই যে দেখেন আমি কিন্তু সাপোর্টে নিয়েছি, আমি এটা জানি যে এটা রেড হবে, কারণ হচ্ছে এই জায়গা হচ্ছে নলেজ, যদি নলেজ থাকে আপনার, প্রাইস অ্যাকশন যদি থাকে, তাহলে হচ্ছে আপনি এই জায়গায় উইন করবেন, মানে উইন করবেনই। মার্কেট যত পারেন আপনি হচ্ছে প্র্যাকটিস করেন, মার্কেটে সময় দেন, আপনি হচ্ছে এই জায়গা থেকে প্রফিট করতে পারবেন, মানে পারবেনই, ঠিক আছে? আর হচ্ছে প্রথমেই যারা যারা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করেন তাদেরকে বলছি, তারা একটু স্ট্রং প্রাইসগুলো দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে হচ্ছে আপনারা ট্রেডটা করবেন। কারণ এতে হয় কি, যারা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে তাদেরকে লসের সংখ্যা মানে 80% ধরতে গেলে করে 80% উইনিং রেশিও থাকে, ঠিক আছে? লসের সংখ্যায় বলতে নাই গিয়া, যদি আপনার মাথার মধ্যে মানে একটু ব্রেন থাকে, ব্রেনটা কাজে লাগিয়ে যেত। আর হচ্ছে সিগন্যাল ফলো করবেন না, এটা বলে দিয়ে আগে বলতেছি, মানুষের সিগন্যাল ফলো করবেন না, কারণ সিগন্যাল ফলো করতে পারেন অ্যানালাইজ করে, কিন্তু আপনার রিয়েল মানি দিয়ে সিগন্যাল ফলো করবেন না। কারণ এটাতে হয় কি, আপনি যদি কেউ সিগন্যাল ফলো করেন, কারণ এটা হচ্ছে এই যে আমি কিন্তু উইন হয়ে গেছি, কারণ এই জায়গায় বলতেছিলাম যে এই জায়গায় ডাউনে আসবে, মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী ডাউন, ঠিক আছে? আর আজকে এমনি ভিডিওটা অনেক বড় করতে চাইতেছি না, আর হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।